মর্নিং। মনে আছে খাবারে অ্যালার্জি নিয়ে বেশ কিছুদিন আগে কিছু ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা বা ডাক্তারবাবু আপনাকে বলবে যে এখন ডাক্তারবাবু বলছেন যে আপনি এখন কয়েকদিন খাবারটা বন্ধ রাখুন, এই খাবারগুলো বন্ধ রাখুন। ওই ডাক্তারবাবুই আপনাকে বলবেন যে ওইগুলো আবার আপনি একটু একটু করে খেয়ে দেখুন। তার একটা এক্সাম্পল, মানে তার একটা বাস্তব ব্যাপার ঘটনা আজকে আমি শেয়ার করছি। স্ক্রিনে দেখো, আমিও পড়ি। আমার তো টমেটোতে অ্যালার্জি আছে। গতকাল টমেটো দেওয়া তরকারি একটু খেয়েছি, কিন্তু এখনও কোনো সমস্যা হয়নি। আচ্ছা, 24 ঘন্টা। আর সবসময় আমাদের স্যার বলেন যে খেয়ে দিয়ে 24 ঘন্টা দেখবেন, তারপর বলবেন হয়েছে কি হয়নি। কারণ খাবার পর তক্ষুনি হয়তো তখনও হলো না, আগে যেটা খেলেই সেই সমস্যা শুরু হয়ে যেত অতটা রইলো না, খাবার একটু পরে শুরু হলো, ঠিক আছে, তক্ষুনি হলো না। আপনি ভাবলেন বাবা আমি সেরে গেছি, তারপর দেখলেন একটু পরে শুরু হলো। ওই জন্য স্যার বলেন কিছুদিন দেখে, অ্যাটলিস্ট 24 ঘন্টা দেখে তারপর রিপোর্ট করবেন। তারপরে আমি এনাকে ফোন করলাম যে সত্যি কিছুদিন দেখে বলছেন তো, নাকি মানে 24 ঘন্টা দেখেছেন? তারপর উনি বললেন হ্যাঁ আমি দেখেছি। আমি বললাম আচ্ছা, আর কি খেলেন? তারপর উনি বললেন আর একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি মুসুরির ডাল খেয়ে নিয়েছি, কিন্তু আমার কিছু হয়নি। বাহ, খুব ভালো কথা। তো তোমাদেরও বলছি, এই যে অ্যালার্জি মানেই আমি সেগুলো খেতে পারবো না, আমার সারা জীবনের মতো খাওয়া বন্ধ হয়ে গেল, এটা ঠিক এরকম নয় ব্যাপারটা। তুমি যদি ভরসা করে, আর ইনি হচ্ছেন এমন একজন পেশেন্ট, ইনি না মানে অনেকেই দেখেছি, মানে ওষুধ তো অনেকেই খান, অনেক রকম মেন্টালিটি কাজ করে। কেউ মনে করেন যে ঠিক আছে এখানে খাচ্ছি আরও কোথাও খেয়ে দেখি, ঠিক আছে হোমিওপ্যাথি খাচ্ছি সাথে একটু অ্যালোপ্যাথি খেয়ে দেখি। এই যে কাজগুলো, এইগুলো ইনি করেন না। ওই জন্য কী হয় বলো তো, ওই আবার বাইরের রিয়াকশান, আমাদের অজানা রিয়াকশানগুলো হয় না আর কি। সে তো আর আমাদের বলে না যে আমি এই খেয়ে আসছি। যাই হোক, তো ভালো লাগলো শুনে, ভালো খবর যে হ্যাঁ এগুলো করা যায়। অনেকে জিজ্ঞাসা করেন আচ্ছা হোমিওপ্যাথিতে এগুলো সম্ভব? তখন স্যার বলেন হোমিওপ্যাথিতেই এগুলো সম্ভব। ঠিক আছে, তো একটা সম্ভব তোমাদের মানে দেখালাম, তোমরা দেখতে পাচ্ছ, মেসেজ দেখতে পাচ্ছ। সো ভালো লাগলো, সুন্দর ব্যাপার। বাই।